ভেদের ভিতরে এসেছে। এই জন্য আমার হিন্দু ভাইরা, সনাতন ধর্মাবলম্বী ভাইরা, আপনাদেরকে বলবো, আপনাদের ধর্মীয় গ্রন্থেও মূর্তি পূজার নিষিদ্ধতার কথা এসেছে। এই জন্য আপনারা মূর্তি পূজা বর্জন করবেন, এক আল্লাহকে চিনবেন, শাহাদাতের কালিমা পড়বেন, তাওহীদকে চিনবেন। আমার হিন্দু ভাইরা, আপনাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, কলিযুগের কলকি অবতার আসবেন। যাকে যদি মেনে নিতে পারেন, একজন হিন্দু যদি ভালো করে হিন্দু হতে চায়, তারপরেও আমার আপনার নবী সরদার দু জাহান রহমাতাল লিল আলামিনকে নবী হিসেবে মানতে হবে। কোন হিন্দু ভাই যদি দাবি করে আমি একজন ভালো হিন্দু, আমার বাবাজিরারে আমি বলবো, সেক্ষেত্রেও তাকে মুহাম্মদ নবীকে মানতে হবে। কারণ হিন্দু ধর্মের ভিতরে এসেছে, হিন্দু ধর্মের একটা গ্রন্থ আছে কলকি পুরাণ। কলকি পুরাণের ভিতরে এসেছে কলিযুগে একজন অবতার আসবেন, যার নাম হবে নরসংস। আমার ভাইরা, নরসংস শব্দের অর্থ হলো প্রশংসিত, আরবি করলে হয় মুহাম্মদ। হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ কলকি পুরাণের ভিতরে এসেছে নরসংসের অবতারের বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা বাংলা অর্থ হলো মালিকের দাস, মালিকের গোলাম, আরবি করলে হয় আব্দুল্লাহ। আমরা জানি আমাদের নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। বিষ্ণু যশার স্ত্রী অর্থাৎ কলিযুগের কলকি অবতারের মার নাম হবে সুমতি। সুমতি শব্দের অর্থ হলো নিরাপদ, আরবি করলে হয় আমেনা। আমরা জানি আমাদের পয়গম্বরের মার নাম ছিল আমেনা। এইভাবে যদি আমরা একটু একটু করে দেখি, কলিযুগের কলকি অবতারের অপেক্ষায় যে হিন্দু ভাইয়েরা আছেন, আমার সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা আছেন, আপনারা যে বলেন কলিযুগের কলকি অবতার এখনো আসেন নাই, আমরা যদি আপনাদের ধর্মীয় গ্রন্থ থেকে গবেষণা করে দেখি, তাহলে আমরা বলবো আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়ে গেছেন। এই জন্য আমার হিন্দু ভাইরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, বিশ্বনবী রহমাতাল লিল আলামিনকে কলিযুগের কলকি অবতার বলা হয়। এই নবীকে যদি আপনারা মানতে পারেন, এই নবীকে যদি আপনারা সত্য নবী হিসেবে গ্রহণ করেন, আমার হিন্দু ভাইরা রে, আপনারা এই জমিন এবং পরকালীন জমিনে মুক্তি পেয়ে যাবেন। এই জন্য মুসলমান ভাইদের প্রতি আমার সর্বশেষ উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন নবীওয়ালা কাজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি। এটা আমাদের ঈমানি এবং নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অদম অযোগ্য গুনাহগার যে কথাগুলো বললাম, প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা